গল্পের শুরুতেই আমরা জিয়াকে দেখতে পাই, যে তার জবের ইন্টারভিউ দেওয়ার জন্য জিয়ান নামের একটি ছেলের বাসাতে আসে। আর সে বাসার মধ্যে এসে কাউকে দেখতে পায় না, আর রুমের অবস্থাও অনেক খারাপ হয়েছিল, যার কারণে সে রুমটি গোছাতে থাকে। আর তখনই আমাদের এই গল্পের মেইন লিড জায়ানের এন্ট্রি হয়, আর সে তার রুমের মধ্যে এসে নিজের ড্রেসগুলো খুলতে থাকে, যেটা দেখে তো জিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে জিয়ান চোখে দেখতে পায় না। জিয়া তো তখন জায়ানের হাত থেকে বাঁচার জন্য ওয়াশরুমে চলে যায়, জায়ানও তো তখন ওয়াশরুমেই যায়। আর এখানে এসে তো জিয়া আরো ফেঁসে যায়, কারণ সে এখন বাইরেও যেতে পারছিল না। এই জন্য সে চুপচাপ জায়ানের শাওয়ার নিতে দেখছিল। এরপরে জায়ান যখন শাওয়ার নিয়ে বাইরে আসে, তখন সে বুঝতে পারে যে কেউ একজন তার বাসার মধ্যে এসেছে। জায়ান তখন জিজ্ঞাসা করে যে আমার বাসাতে কে এসেছো, যেটি শুনে জিয়া বলে যে আসলে আমি আপনার বাসাতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। জায়ান তখন তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে কাউকে ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে ডাকেনি। ওরা দুজন এখানে কথাবার্তায় বলতেছিল, তখনই কিন নামের একটি মেয়ের এন্ট্রি হয়, যে জিয়ানকে অনেক পছন্দ করত। আর সে জিয়ানকে অন্য একটি মেয়ের সাথে দেখে তো অনেক জেলাস ফিল করতে থাকে। আর সে জিয়ানকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে। জিয়ান তখন বলে যে ও হচ্ছে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। জিয়া তো তখন বুঝে যায় যে তার মানে আমার জবটি কনফার্ম হয়ে গিয়েছে। জিয়া তখন বলে যে আমাকে যদি জবে রাখতে হয় তাহলে কিন্তু আমাকে অনেক বেশি স্যালারি দিতে হবে। জিয়ান তখন তাকে বলে যে অবশ্যই দিব, কিন্তু এর জন্য আমার 3টি শর্ত রয়েছে। প্রথমত, তোমাকে আমার সমস্ত কথা মেনে চলতে হবে, আর কোনো কোশ্চেনও তুমি আমাকে করতে পারবে না। আর দ্বিতীয়টি হচ্ছে তোমাকে সারাদিন 24টা ঘন্টা শুধু আমার সাথে কাটাতে হবে। আর 3 নাম্বারটি হচ্ছে যদি প্রয়োজন পড়ে তাহলে তোমাকে আমার গার্লফ্রেন্ডও হতে হবে। জিয়া তো তখন কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়, কারণ সে এর বিনিময়ে অনেক বেশি স্যালারি পেত। কারণ তার মাথার উপরে অনেক বেশি ঋণের বোঝা রয়েছে, এছাড়াও তার মাও অনেক অসুস্থ। এরপরে পরের দিনে জিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে জিয়ানের বাসাতে শিফট হয়ে যায়। আর এখানে আমরা এটা দেখতে পারি যে জিয়ান তো উগ্র মেজাজের একটি ছেলে ছিল। সে তো জিয়ার ছোটখাটো ভুলেও তার উপরে অনেক বেশি রাগ দেখাতে ছিল। আর জিয়া বেচারির তো কিছুই করার ছিল না, কারণ তাকে বাধ্য হয়ে এইসব কাজ করতেই হবে। এরপরে আমরা দেখি যে জিয়া জিয়ানের জন্য কফি বানিয়ে নিয়ে যায়। আর জিয়ান একটু কফি খাওয়ার পরেই তো জিয়ার অনেক কাছাকাছি চলে আসে। আর সে তাকে বলে যে তুমি আমার জন্য ইনস্ট্যান্ট সহজ কফি কেন বানিয়ে এনেছো, আমি তো এই কফি খাই না। আর এটি বলে জিয়ার আরো বেশি কাছাকাছি চলে যায়। আর এটি দেখে তো জিয়া অনেক বেশি কনফিউজড হয়ে যায়, আর ভাবতে থাকে যে ও আমার সাথে এখন কি করতে চলেছে। কিন্তু তখনই জিয়ান পিছনে সরে আসে। আর তখন জিয়া একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি বাইরে চলে আসে। আর এটি তো জিয়ানও বুঝতে পারে, তাই সে স্মাইল করতে থাকে। এরপরে আমরা দেখি যে জিয়া জিয়ানকে বিরক্ত করার জন্য তার সেক্রেটারিকে ফোন দেয়, আর তাকে বলে যে আমি জিয়ানের খাবারে পুরোপুরি খেয়াল রাখতে চাই, তাই আপনি আমাকে এটা বলেন যে জিয়ান খাবারে কোনটি খেতে অপছন্দ করে। আর সেক্রেটারি তাকে সবকিছু বলে দেয়। আর সেক্রেটারি থেকে এসব কথা শোনার পরে তো জিয়ানের অপছন্দনীয় খাবারগুলো তার জন্য বানায়। জিয়ান খাবারটি খাওয়ার পরে জিয়াকে বলে যে তোমার মনে হয় নিজের স্যালারি নেওয়ার কোনো ইচ্ছা নেই, তাই না? জিয়া তখন বলে যে আরে না না, আমার ভুল হয়েছে, এরপর থেকে আমি সবকিছুর খেয়াল রাখবো। আর জিয়ান তো এটা ভালো মতনই বুঝে যায় যে জিয়া তাকে বিরক্ত করার জন্যই এসব কিছু করেছে। এরপরে আমাদের রাতের বেলায় সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে জিয়ান অনেক খারাপ একটি স্বপ্ন দেখছিল, আর তখন সে ঘুমের মধ্যে অনেক কষ্টও পাচ্ছিল। আর এটি দেখার পরে তো জিয়ানের রুমে যায়। আর তখন জিয়াকে বলে যে রুমের জানালা খুলে দাও। জিয়া যখন রুমের জানালাটি খুলে দেয়, তখন কেউ একজন লুকিয়ে ওদের দুজনের একসাথে ছবি তুলে নেয়। আর এদিকে জিয়া তো জানালাটি খোলার পরে জিয়ানের কাছে এসে জিয়ানের ফেসটি ধরে তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করতে থাকে। আর জিয়ান তো ঘুমের মধ্যে জিয়ার হাত ধরে তাকে জড়িয়ে ধরে। জিয়া তো নিজেকে সরানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু জায়ান তো তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। এই জন্য তো জিয়া রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালে তাদের দুজনের ঘুম জিয়ানের ফোনের রিংয়ের আওয়াজে ভাঙে। আর কেউ একজন জিয়ানকে ফোনে বলে যে তার এবং জিয়ার রিলেশনশিপের নিউজটা পুরো জায়গাতে ভাইরাল হয়ে গিয়েছে। জিয়া তো তখন জায়ানকে বলে যে এইসব কিছু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। জায়ান তখন জিয়াকে নিয়ে তার অফিসে যায়, যেখানে সব কর্মচারীরা তাদের দুজনকে একসাথে দেখে এটি কনফার্ম হয়ে যায় যে ওরা দুজনের রিলেশনশিপেই আছে। এরপরে সিনেমা দেখতে পাই যে জিয়ান তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। এখানে তার মা কিনের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে, আর এখান থেকে আমরা এটা জানতে পারি জিতুন।
এরপরে পরের দিন জিয়ানের বেস্ট ফ্রেন্ড নীল জিয়াকে ফোন দিয়ে বলে যে তুমি আমার সাথে একটি পার্টিতে চলো, এর বিনিময়ে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব। আর টাকার কথা শুনে তো জিয়া যেতে রাজি হয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পাই যে জিয়া তো অনেক সুন্দর করে রেডি হয়ে সেই পার্টিতে গিয়েছিল। আর এখানে জিয়ার সৌন্দর্য দেখে তো সবাই অনেক মুগ্ধ ছিল। আর সেই পার্টিতে কিনও ছিল। কিনের ফ্রেন্ডরা তখন জিয়ার কাছে এসে তাকে অনেক কথা শোনাতে থাকে। তখন একটি লোক এসে জিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কি জিয়ানের গার্লফ্রেন্ড? তখন জিয়া তো তার মুখের উপরে জবাব দিয়ে দেয়। জিয়ার এই কথা শুনে তো ওই লোকটি জিয়ারকে চড় মারতে যাচ্ছিল। তখনই জিয়ার একটি ফ্রেন্ড হিরোর মতন এন্ট্রি নিয়ে ওই লোকটির হাত ধরে ফেলে। আর অন্যদিকে জিয়ানও এইসব কথা জানতে পেরে এদিকে আসতেছিল। আর এখানে তো জিয়া তার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতেছিল। জিয়ান যখন এখানে এসে ওদের দুজনের কথা শুনতে পায় তখন তো সে অনেক জেলাস ফিল করে সেখান থেকে চলে যায়। এরপরে বাসায় ফিরে তো জিয়ান জিয়ার উপর অনেক রাগ দেখাতে থাকে আর তাকে বলে যে তোমার কি কোনো ধারণা আছে যে তুমি আজকে কি করেছো? জিয়া তখন বলে যে এরপর থেকে আমি আর এরকম ভুল করব না। এরপরে আমরা রাতের বেলায় দেখি যে রুমের লাইট হঠাৎ করে অফ হয়ে যায়। আর জিয়া তখন অন্ধকারের মধ্যে সুইচ বোর্ড খুঁজতে থাকে। আর তখনই সে ভুলবশত জিয়ানের গায়ে টাচ করে ফেলে। আর এতে তো তার কেমন জানি একটা ফিল হয়, যার কারণে সে আবারও জিয়ানের গায়ে টাচ করে। আর তখনই লাইট অন হয়ে যায়। আর জিয়া তো এটি দেখে অনেক অবাক হয়ে যায় যে জিয়ানের শার্টের বাটন খোলা ছিল। আর সে এতক্ষণ ধরে জায়ানের বডিতে টাচ করতেছিল। আর এটি দেখে তো জিয়া বেচারের অনেক লজ্জা পেয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পাই যে জিয়া জিয়ানকে বলে যে তুমি আমার সাথে বাইরে খাবার খেতে চলো। আসলে জিয়াকে জিয়ানের সেক্রেটারি বলেছিল যে জিয়ান অ্যাক্সিডেন্টের পর থেকে বাইরে যাওয়াটাকে অ্যাভয়েড করে। এরপরে আমরা দেখি যে জিয়া জোড়াজোড়িতে তো জিয়ান তার সাথে বাইরে ডিনার করতে যায়। আর সেখানেরই একটু ওয়েটার জিয়াকে বলে যে তোমার বয়ফ্রেন্ড দেখতে অনেক সুন্দর। এটি শুনে তো জিয়া ব্লাশ করতে থাকে আর বলে যে এটা আমার বয়ফ্রেন্ড না। এরপরে আমরা দেখি যে জিয়া নিজের হাতে জিয়ানকে খাবার খাইয়ে দিচ্ছিল। আর এখানে তো তারা দুজনে একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটায়। এরপরে খাওয়া দাওয়া শেষে তারা দুজনে যখন বাসার দিকে যাচ্ছিল তখনই কিছু গুন্ডা তাদের উপরে হামলা করে দেয়। আর এখানে তো জিয়া একটু আঘাত পায়, যার কারণে জিয়ান জিয়াকে হসপিটালে নিয়ে যায়। আর এখানে তো জিয়ান জিয়াকে অনেক বেশি কেয়ার করছিল। আর জিয়ার উপর এত কেয়ার দেখে লিয়েটা বুঝে যায় যে জিয়ান হয়তো জিয়াকে মনে মনে পছন্দ করে। এরপরে পরের দিন সকালে জিয়ান যখন তার অফিসে যায় তখন লিং তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি জিয়াকে পছন্দ করো? কিন্তু জিয়ান তো তার কোনো কথারই অ্যান্সার দেয় না। লিং তো তখন নিজে থেকে জিয়ানকে মেয়ে পটানোর টিপস দিতে থাকে। এরপরে জিয়ান বাসায় গিয়ে লিং এর কথা মতনই নিজের সাথে বোতামগুলো খুলে কিচেনে যায়, যেখানে জিয়া দাঁড়িয়ে ছিল। আর এটি দেখে তো জিয়া অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পাই যে জিয়া তার বাবার সাথে দেখা করতে গিয়েছিল। আর জিয়ার বাবা ছিল একজন নেশাখোর মাতাল। আর সে সবসময় জুয়া খেলে তার টাকাগুলো ধ্বংস করত, যার কারণে জিয়া এসে তার বাবার উপরে অনেক রাগ দেখাতে থাকে। আর জিয়া তো তার বাবার উপরে রাগ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে একটি ক্লাবে যায়। তারপরে সেখানে গিয়ে সে অনেক বেশি ড্রিঙ্কস করে নেয়। আর সেই ক্লাবে লিংও ছিল। লিং তখন খেয়াল করে যে জিয়া নেশাগ্রস্ত অবস্থায় আছে আর একটি ছেলে এসে তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করছে। লিং তখন এটি দেখে জিয়াকে ছেলেটির হাত থেকে বাঁচিয়ে তাকে বাসাতে রেখে যায়। আর লিংয়ে সেখান থেকে চলে যাওয়ার পরে জিয়ান জিয়াকে রেখে চলে যাচ্ছিল। তখনই জিয়া জিয়ানের হাত ধরে তাকে আটকায়। জিয়ানও তখন জিয়ার পাশে বসে পড়ে আর তারপরে সে জিয়ার ফরহেডে একটি কিসও করে দেয়। এরপরে পরের দিন সকালে জিয়া তার একটি ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে আমি একটি ফুড কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, কারণ সেখানে জিততে পারলে আমি অনেকগুলো টাকা পাবো আর এখন আমার টাকার অনেক প্রয়োজন। আর অন্যদিকে আমরা জিয়ানকে তার ডক্টরের কাছে দেখতে পাই। এখানে তো ডক্টর জিয়ানকে তার চোখে রিকভারি হওয়ার খুশি সংবাদটি জানায়। এখানে জিয়ান ডক্টরকে রিকোয়েস্ট করে যাতে সে তার চোখে রিকভারি হওয়ার খবরটা কাউকে না জানায়। আর এর পরে সিনেমা দেখে যে জিয়ান তো তার ফুড কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে থাকে আর সে বিভিন্ন রকমের খাবার বানিয়ে সেগুলো জিয়ানকে দিয়ে টেস্ট করায়। আর এই ফুড কম্পিটিশনে জিয়া জিতে যায়। আসলে এই ফুড কম্পিটিশনের জাজেস তো জিয়ানই ছিল। আর জিয়া তো এই কম্পিটিশনে জেতার খুশিতে জিয়ানকে একটি টাই গিফট করে, যেটি পেয়ে তো জিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। আর জিয়ানের স্মাইল দেখে তো জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা রাতের বেলায় দেখতে পাই যে জিয়ার শরীর তো অনেক বেশি খারাপ ছিল। জিয়ান তো তখন জিয়ার জন্য ওষুধ নিয়ে আসতে যায় আর তখনই কেউ একজন রুমের বেল বাজায়। জিয়া দরজাটি খুলে দেখে যে তার ফ্রেন্ড তার জন্য স্যুপ নিয়ে এসেছে। জিয়া তো তখন সেই স্যুপটিকে খেতে থাকে
আর তখনই জিয়ান ওষুধ নিয়ে সেখানে চলে আসে। আর জিয়ার ফ্রেন্ডকে সেখানে দেখে তো অনেক বেশি রেগে যায়। আর সে তার ফ্রেন্ডকে বলে যে এখন অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তাই তোমার এখন এখান থেকে যাওয়া উচিত। আর এটি শুনে তো জিয়ার ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। আর জিয়ার ফ্রেন্ড চলে যাওয়ার পরে জিয়ানও সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। জিয়া তখন জিয়ানের হাত ধরে তাকে আটকিয়ে নেয়, আর যার কারণে তো জিয়ান সোফার উপরে পড়ে যায়। আর জিয়াও তখন জিয়ানের গায়ের উপরে পড়ে যায়। আর জিয়াকে এত কাছাকাছি দেখে তো জিয়ান তাকে কিস করতে থাকে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে জিয়াকে কিস করার জন্য তো এখন জিয়ানও অসুস্থ হয়ে যায়, যার কারণে তো তাকে হসপিটালে ভর্তি হতে হয়। আর এখানে জিয়া তো তার অনেক বেশি কেয়ার করছিল। আর অন্যদিকে আমরা কিনকে দেখতে পাই যে জিয়ার ওই কম্পিটিশনে জেতার পরে তাকে ফাঁসানোর চেষ্টা করতে থাকে। সে তো জিয়াকে তার সাথে দেখা করার জন্য ডাকে। আর জিয়া তার সাথে দেখা করতে আসলে সে তাকে বলে যে তোমার রেসিপির কারণে জিয়ানকে বোর্ড থেকে খুব তাড়াতাড়ি বের করে দেওয়া হবে। আর এখানে জিয়া এটা জানতে পারে যে ফুড কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্টটা জিয়ানই করিয়েছিল। আর অন্যদিকে জিয়ান হসপিটালে জিয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর তারপরে সে জিয়াকে ফোন করলে জিয়া তাকে বলে যে আমি হসপিটালে যাব না, কারণ আমাকে আমার মায়ের জন্য মেডিসিন কিনতে যেতে হবে। আর তখনই লিং আসে জিয়ানের কাছে। আর সে তাকে বলে যে আমি এখনই কিনকে হসপিটাল থেকে বেরিয়ে যেতে দেখলাম। জিয়ান তখন কিনকে ফোন দিয়ে বলে যে তুমি যদি আমার নিজের কোনো লোকের ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিব। আর অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই, সে তো বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তখনই তার বাবা তার কাছে এসে টাকা চেতে থাকে। জিয়া বেচারি তো তার কাছে যা টাকা ছিল সমস্ত টাকাই তার বাবাকে দিয়ে দেয়। কিন্তু এরপরেও জিয়ার বাবা তাকে আরো টাকার জন্য জোর করতে থাকে। আর তখনই জিয়ান সেখানে এসে নিজের এটিএম কার্ডটি জিয়ার বাবাকে দিয়ে দেয়। এরপরে জিয়া তো বাসায় এসে জিয়ানের উপর অনেক রাগ দেখাতে থাকে যে আমার কারো টাকার কোনো প্রয়োজন নেই। জিয়ান তো তখন বলে যে আমি তো তোমাকে বাকি মেয়েগুলোর থেকে আলাদা মনে করেছিলাম, কিন্তু তুমিও টাকা লোভে এই ফুড কম্পিটিশনটি জেতার জন্য খাবারের মধ্যে ধোঁকাবাজি করলে। আর জিয়ানের মুখে এসব কথা শুনে তো জিয়া মন খারাপ করে বাইরে চলে যায়। এরপরে সে অনেকক্ষণ পরে বাসায় ফেরে। আর জিয়ান তো অনেকক্ষণ ধরে জিয়ার জন্য অপেক্ষা করছিল। আর সে তার জন্য অনেক বেশি টেনশনও করছিল। জিয়া বাসায় ফেলে জিয়ান তাকে সোফাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে জোর করে কিস করতে থাকে। আর এর সাথে সে তার ভুলের জন্য জিয়ার থেকে ক্ষমা চায়। তারপরে সে জিয়াকে কোলে তুলে তার বেডের উপরে নিয়ে যায়। আর তারপরে তারা দুজনে একে অপরের সাথে রোমান্টিক নাইট স্পেন্ড করে। আর এত সুন্দর একটি রাত কাটানোর পরে পরের দিন সকালে জিয়ান জিয়াকে একটি নেকলেস গিফট করে। আর তাকে বলে যে আমার মা এই নেকলেসটি তার বৌমাকে দিতে বলেছিল। এরপরে জিয়ান জিয়াকে অফিসে নিয়ে যায়। আর এতে তো সবাই বুঝে যায় যে তারা দুজনে এখনো ডেট করছে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে জিয়ান এবং জিয়া একটি পার্কে বসেছিল। আর সে জিয়ানকে বলে যে আমার সব থেকে বড় স্বপ্ন হচ্ছে এটাই, যাতে তোমার চোখ ঠিক হয়ে যায়। আর এরপরে পরের দিন জিয়া জিয়ানের ডক্টরের কাছে যায়, যেখানে জিয়ানের ডক্টর তাকে বলে যে জিয়ানের চোখ পুরো ঠিক হয়ে যাবে। আর তখনই সেখানে কিন আসে। আর সে জিয়াকে বলে যে শুধু আমি যে জিয়ানের চোখটি ঠিক করতে পারবো, কিন্তু এর বদলে তোমাকে জিয়ানকে ছেড়ে দিতে হবে। জিয়া তখন কিনের এই কথাতে রাজি হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে জিয়া এবং জিন হসপিটালে ছিল, যেখানে জিয়ানের চোখে সার্জারি হতে যাচ্ছিল। জিয়ান তখন জিয়াকে বলে যে আমার চোখটি ঠিক হয়ে যাওয়ার পরে আমি সর্বপ্রথম তোমাকে দেখতে চাই, আর আমার চোখটি ঠিক হয়ে যাওয়ার পরে আমরা দুজনে বিয়ে করে নিব। আর তারপরে আমরা দেখি যে জিয়ান সার্জারি করতে চলে যায়। আর ওইদিকে জিয়া জিয়ানের জন্য একটি লেটার লিখছিল। তারপরে সে জিয়ানের দেওয়া নেকলেসটি রেখে তার বাসা ছেড়ে চলে যায়। আর অন্যদিকে জিয়ানের সার্জারি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে যখন তার চোখটি খুলে তখন সে তার সামনে জিয়াকে দেখতে না পেরে তো অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। লিন তখন জিয়ানকে বলে যে আসলে জিয়ার মায়ের অবস্থা ভালো না, তাই সে তার সাথেই আছে। আর এইভাবে কিছুদিন পার হয়ে যায়, কিন্তু জিয়ার কোনো খবরই জিয়ান পায় না। জিয়ান তখন তার লোকদেরকে জিয়াকে খুঁজতে বলে, কিন্তু কেউই জিয়ার কোনো খবরই তাকে এনে দিতে পারে না। এতে তো জিয়ান একদম পাগলের মতন হয়ে যায়। আর অন্যদিকে লিং এটা জানতে পেরে যায় যে জিয়ার গায়েব হওয়ার পিছনে কিনের হাত রয়েছে, কিন্তু জিয়া এখন অন্য দেশে চলে গিয়েছে, যার কারণে কেউই জিয়ার আর কোনো খোঁজ খবর দিতে পারে না। আর এভাবে দেখতে দেখতে 5টি বছর কেটে যায়, কিন্তু জিয়ান তো এখন পর্যন্ত জিয়াকে ভুলতে পারেনি। এরপর একদিন হঠাৎ জিয়ান এটা জানতে পারে যে জিয়া দেশে ফিরে এসেছে তার একটি ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। আর
আর এটি শোনার পরে তো সে সাথে সাথে জিয়ার সাথে দেখা করতে যায়। আর ফাইনালি 5 বছর পরে সে জিয়াকে তার চোখের সামনে দেখতে পায়। কিন্তু সে জিয়ার সাথে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়, যেটি দেখে তো জিয়ানের অনেক কষ্ট হয়। তাই সে জিয়ার কাছে গিয়ে এই বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ওই বাচ্চাটি জিয়ানকে বাবা বলে ডাকে। আর এই ছোট বাচ্চাটির মুখে বাবা ডাক শুনে তো জিয়ান অনেক অবাক হয়ে যায়। বাচ্চাটি তখন বলে যে আসলে আমার মাই বলেছিল যে আপনি হচ্ছেন আমার বাবা। আর এখান থেকে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন জিয়া হসপিটালে ডক্টরের কাছে গিয়েছিল তখন সে জানতে পেরেছিল যে সে প্রেগনেন্ট, কিন্তু সে শুধুমাত্র জিয়ানের চোখটি ঠিক হবার জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এই ছোট বাচ্চাটির বাবা জিয়ানই ছিল। আর 5 বছর পরে তার ফাইনালি আবারও এক হয়ে যায়। এরপরে আমরা দেখি যে জিয়ান সেই নেকলেসটি আবারও জিয়াকে পরিয়ে দেয় আর তাকে বলে যে এবার কিন্তু আমাকে ছেড়ে আর চলে যেও না। আর তারপরে তারা দুজন একে অপরকে কিস করে নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।